তো গতবার আমরা ইউটিউব ভিডিও আপলোড করে সেখান থেকে ব্যাকলিঙ্ক পেয়েছি। তো আজকে দেখব হচ্ছে ওয়েব 2.0 থেকে কিভাবে ব্যাকলিঙ্ক নিতে হয় সেটি দেখব। তো ওয়েব 2.0 হচ্ছে যেমন আমরা blogger.com, আমরা আমাদের গিগ মার্কেটিংয়ের জন্য আমরা একটি ব্লগ তৈরি করেছিলাম, সেটি অবশ্যই আপনাদের খেয়াল আছে। তো এখানে এই ওয়েব 2.0 হচ্ছে এই যে blogger.com, এই টাইপের যত ওয়েবসাইট আছে এগুলো হচ্ছে ওয়েব 2.0। তো এখানে দুশ্চিন্তার কোনো কারণই নেই, আপনারা এরকম লিস্ট গুগলে অহরহ পেয়ে যাবেন। তো আমার এখানে আমি আপনাদের জন্য একটি লিস্ট রেখেছি যেগুলো হচ্ছে আমি চেক করে রেখেছি যে এগুলো ওকে, এবং এখানে আপনারা সাইন আপ করে পোস্ট করতে পারবেন। তো আমরা যাব হচ্ছে আমাদের ব্লগারে গিয়ে আমরা নিউ পোস্টে ক্লিক করব। যেহেতু এর আগে আমরা ব্লগারে গিয়ে আমরা কীভাবে ব্লগ তৈরি করতে হয় সেটি দেখেছি। তো ওয়েব 2.0 যে এরকম ব্লগের মতোই আরও অন্য যেসব লিস্টে রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেগুলোর একই সিস্টেম। এখানে আর কোনো সিস্টেম মানে ভিন্ন কোনো সিস্টেম নেই। তো আপনাদের আশা করি সমস্যা হবে না। তো আমরা এখানে এসে কী করবো, আমরা আগের মতো যে আমরা যে কোনো একটি গিগ ওপেন করে আমরা সেখান থেকে আমাদের টাইটেল কপি পেস্ট করে এখানে বসাই দেব। তারপর হচ্ছে আমাদের যে ডিসক্রিপশন সেগুলো কপি করব। কপি করে জাস্ট এখানে পেস্ট করে বসাই দেব। এরপর আমরা আমাদের যে ইমেজটি, আমরা এখান থেকে আমাদের ইমেজটি সিলেক্ট করে এখানে দিয়ে দেব। ধরুন এটি আমাদের ইমেজ। এরপর কি করব, এরপর হচ্ছে আমাদের যে লিঙ্কটি ছিল, আমাদের যে গিগের যে লিঙ্কটি ছিল সেটি এখানে যে অ্যাবাউট দিস গিগ, এখানে একটি লিঙ্ক বসাই দেব। তো এই হচ্ছে সিস্টেম, আমরা এর আগে দেখেছিলাম, আপনাদের অবশ্যই খেয়াল আছে। তো এই জন্য আমার মনে হয় এখানে অত বেশি দেখানো দরকার হবে না। আপনারা যদি চান যে ইমেজে একটি লিঙ্ক দিবেন সেটিও পারবেন। তো ইমেজে লিঙ্ক দেওয়ার জন্য ইমেজে ক্লিক করতে হবে, এরপর হচ্ছে লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে ওকে দিতে হবে, এরপর পাবলিশ। আমাদের এই পোস্টটি পাবলিশ হয়েছে। তো আমরা যদি দেখতে চাই যে আমাদের পোস্টটি কীরকম রয়েছে, দেখুন। তো আমরা এর আগেও কিন্তু আরেকটি পোস্ট করেছিলাম, আপনাদের অবশ্যই খেয়াল আছে। তো যাই হোক, আমরা এখান থেকে একটি ব্যাকলিঙ্ক পেয়েছি। তো এরকম এই একইভাবে আপনাদের জন্য আমি একটি লিস্ট রেখেছি, আপনাদের জন্য কষ্ট না হয়, যেগুলো হচ্ছে ওকে এবং একদম কোনো ধরনের ঝামেলা নেই। এরকম ব্যাকলিঙ্ক পাওয়ার মতো যে ওয়েবসাইটগুলো, সেগুলো এখানে আমি লিস্টিং করে রেখেছি, এবং এখান থেকে আপনারা খুব সহজে ব্যাকলিঙ্ক করতে পারবেন পোস্ট করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ওয়েব 2.0তেও আমরা ব্যাকলিঙ্ক করেছি সফলভাবে, এবং কিভাবে ওয়েব 2.0 এবং ব্লগ কমেন্টিং সাইটগুলো নিতে হয় আমি সেটিও দেখিয়েছি। তো আগামী পর্বে আমরা দেখব হচ্ছে যে কাস্টমারদের সাথে কাজের বিষয়ে কিভাবে কথা বলবেন এবং কিভাবে কাজ নেবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।